দেখুন কিভাবে পানি তলা ডুবে গেলে উঠানো হয়। দেখুন এই ভিডিওতে ট্রলারের এক পাশে পলিথিন দিয়ে বাঁধ দিয়ে যে জায়গাটা পানির নিচে রয়েছে সেই জায়গাটা কিন্তু উপরে দিয়ে বাঁধ দিয়ে তারপর কিন্তু আপনার ট্রলারের দুই পাশে ওড়া দিয়ে পানি ভরতেছে, পানি ফেলানোর জন্য প্রস্তুত রয়েছে। এই ট্রলারটা কিন্তু পানির নিচে রয়েছে, অবশ্যই কিন্তু ট্রলারটা উড়ানোর জন্য দেখা যাচ্ছে কিন্তু চেইন কোপার মাধ্যমে কিন্তু ট্রলারটা আলগি দিয়ে বা আঙ্গিরি দিয়ে উঠানো হচ্ছে। এক পাশ কিন্তু কখন উঠছে তখন দেখতে পারবেন কিছুক্ষণ মধ্যেই ট্রলারটা কিন্তু উঠানোর প্রায় কাজটা শুরু হবে। গতকালকে রাত্রে এই ট্রলারটি প্রায় 5000 ইট নিয়ে পানির তলে তলিয়ে গিয়েছিল। প্রচণ্ড বৃষ্টি ছিল, তার কারণে কিন্তু ট্রলারটা পানির নিচে তলিয়ে গেছে। তারপর এই ইট ছিল, ইটগুলা অন্য ট্রলার থেকে কেরিন বা অন্য ট্রলারে ডুব দিয়ে কিন্তু গুছিয়ে তারপরে কিন্তু এই অন্য ট্রলারে সেই কেরিন করা হয়েছিল। তারপর আস্তে আস্তে এক পাশ আলগি দেওয়া শুরু হয়েছে। তারপরে কিন্তু মানুষ দেখার জন্য ভিড় জমে গেছে। এক পাশে যতই আপনার চেন টানছে তখনই কিন্তু সেই ট্রলারটা কিন্তু আস্তে আস্তে আলগি হচ্ছে। এক পাশ ও পাশ কিন্তু আলগি হবে। তারপরে যে পাশে দেখতে পাচ্ছেন, এরপর কিন্তু সময়টা দেখার জন্য প্রস্তুত থাকবেন। অবশ্যই কে কোথায় দেখছেন আমাদের এই ভিডিওটা কমেন্টে জানাবেন। এতে এক পাশ আলগি হয়ে গেছে, দ্বিতীয় পাশটা যখন উঠাবে, এখন পিছনের পাশ কিন্তু আগে উঠে আছে, পিছনের পাশা যেটাকে বলা হয় ট্রলারের। এই যে মাথাটা কিন্তু আগে ডুবানো ছিল, এখন এই মাথাটা কিন্তু উঠে গেছে। তারপর কিন্তু সেই মাথাটা উঠানো হবে, মাথা আর কি যে সামনের দিকটা এটাকে মাথা বলা হয় ট্রলারের ভাষায়, আগা বা পাছা ওই আর কি, ওই মাধ্যমটা কিন্তু এখন সামনের মাথাটা উঠানোর জন্য প্রস্তুত রয়েছে। আকাশে ভারী বৃষ্টি, তারপরে আবহাওয়াটা তেমন ভালো না, তারপর টেনশন হচ্ছে কীভাবে ট্রলারটা উঠানো যায়। আসলে নদীর মধ্যে যত ওই ট্রলার ডুবুক কিন্তু আপনার চতুর্দিকে পলিথিন দিয়ে বাঁধ দিয়ে তারপর কিন্তু ট্রলার ওঠার জন্য এক ফোঁটা পানি যেন ভিতরে প্রবেশ না করতে পারে। এমতো আস্তে আস্তে কিন্তু আপনার সেই ট্রলারটা উঠানোর প্রস্তুতি চলছে। আগে বলেছিলাম এক পাশে মাথি আর এক মাসে আগাটা পাছার আগে কিন্তু একসাথে আলগি দিলে তারপর উঠে যাবে। সেই অপেক্ষায় রয়েছে সকলে দেখার জন্য। আপনার একটা ট্রলার ডুবে গেলে প্রায় 30 থেকে 40 হাজার টাকার মতন খরচ হয়ে যায়, এক্সট্রা খরচ। এই যতই সময় হচ্ছে এক পাশে আংড়ি দেওয়া হচ্ছে, আলগা দিতে হবে, আলগি দিয়ে তারপরে কিন্তু আপনাকে এখন ট্রলারটা উঠছে, বিশাল বড় ট্রলার। তারপরে একজন মানুষ সেই ট্রলারটাকে লাগানোর জন্য প্রস্তুতি চলছে। এই যে পানি ওই যে অন্য পাশ কিন্তু রয়েছে, ওই পাশটাতে কিন্তু পলিথিন দিয়ে বাদ দেওয়া যেন পানি যেমন প্রবেশ না করতে পারে। তারপরে মেশিন দিয়ে পানি শেষ করতেছে, আবারও ওরা বা চোখনাতে কিন্তু পানি